নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 6:09। কালকে রাত্রিরে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, 6টার অ্যালার্ম দিয়েছিলাম, 8টা বাজে বেরোবো, তো সেজন্য 6টার অ্যালার্ম দিয়েছি। এখন উঠতে উঠতে এই সবে উঠলাম। এখন এত ঘুম পাচ্ছে, মানে কি বলবো, এত সকাল সকাল কোথাও যেতে হলেও ভালো লাগে না। তো এখন মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে নেই, কিন্তু ঘুমোলে তো চলবে না। উঠেছি, কিন্তু উঠে শুনি যে মামা বাড়িতে যাওয়া হচ্ছে না। মামা বাড়িতে যাওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে, মানে যে কাজের জন্য যেত, তো সেই কাজটা নাকি হবে না আজকে। তো আজকে সকালবেলা বাবা ফোন করেছে, মানে গতকাল রাতেই মামাকে একবার জানিয়েছিল যে আমরা আসছি। এখন আজকে আবার ফোন করেছে, তো না মামাই ফোন, মানে মামা না বাবা ফোন করেছে। ফোন করে জিজ্ঞেস করলো যে আজকে সেই কাজ হবে না, সো তাহলে আমাদের মামা বাড়ি যাওয়াও হচ্ছে না। মানে এত সকাল সকাল উঠেও এখন ভালো লাগছে না। কোথাও যাওয়ার হলে না পরে যেতে না পারলে ভালো লাগে না। গতকালকে সারাটা দিন, মানে সে কবে থেকে আমরা আমেজ নিয়েছিলাম একটা, যে মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো, সেটা হচ্ছে না বলে এখন মনটাও খারাপ লাগছে। তো কী আর করবো, এখন শুয়ে পড়ি, তারপরে পরে আবার সারাদিন কি করি না করি সব কিছু তো শেয়ার করবোই আপনাদের সাথে। তো আপাতত আমি আবার ঘুমু দিই একটা। আজকে সকালে বাবা মন্দির থেকে খিচুড়ি নিয়ে এসেছে। এখানে খিচুড়ি আছে আর সবজি আছে, আমি নিয়ে নিয়েছি, খাবো। আর এই যে এই বক্সটা করে নিয়ে এসেছিলো, প্রায় সবটা শেষ, আর একটু রয়েছে, এটা নিয়ে আমি এখন খেয়ে নিব। এইটা আর এইটা মিলে সবটাই খেয়ে নিব। সকালে ঘুম থেকে উঠে তো আবার ঘুমিয়েছিলাম, এখন উঠে শুনি যে মামা বাড়িতে যাওয়া হবে না, মায়ের মামা বাড়ি যাওয়া হবে। তো এখন তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ঘর মোড় মুছেছি। বোনা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছিল, আমি মুছেছি। এখন স্নানে যাব, তবে তার আগে যে নেল পালিশগুলো উস্কো খুস্কো হয়েছিল সেগুলো একটু তুলে নিচ্ছি। আর এখন বলেছে 12টায় যাবে, আর এখন বাজে হচ্ছে বাইটারে প্রায় মনে হয় 11:41। ও মাই গড, এখন আমাকে স্নান করতে হবে, রেডি হতে হবে, কত কিছু করতে হবে। আমি তো ভেবেছিলাম কালকে এই সকালবেলা বলেছে যাবে না, তো এখন শুনি যে আবার যাবে মায়ের মামা বাড়িতে। আচ্ছা পরে বলছি, তাহলে এখন জলদি জলদি গেলে কাজ। তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি, এখন বাজে 11:58। আজকে বাবা বলেছে 12টায় বেরোবে, মানে অটো কাকাকে হচ্ছে 12টায় আসার কথা বলা হয়েছে। কিন্তু এখনও আমি তো মাত্রই স্নান করে বেরোলাম, শুধু এখন সানস্ক্রিন লাগিয়েছি। আর হচ্ছে এই যে এই জামাটা বের করেছি, দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখা। তো এই জামাটা বের করেছি, এই কালকে মামা বাড়ি যাওয়ার জন্য যে জামাটা বের করেছিলাম রেডি করব, সেটা তো আর রেডি করা হয়নি, আর সেজন্য এই জামাটা বের করেছি। আর এই জামাগুলো গরমকালে পরা যায় না, যে গরম লাগে, সেজন্য ভাবছি এখনও পর্যন্ত তো সেরকম গরম পড়েনি, এই জামাটা পরলে ভালোই লাগবে। তো এই জামাটাই পরবো বলে ঠিক করেছি। আর আমি আগে জামাটা পরে আসবো, এরপর হচ্ছে সাজুগুজু করতে শুরু করব। আর মল্লিক বাড়িতে আজকে আমাদের একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ দেওয়া ছিল, অন্নপ্রাশনের। এখন কি পরিমাণ ঢাক বাজাচ্ছে ছোট বাচ্চা, ওর হচ্ছে অন্নপ্রাশন, মনে হয় অন্নপ্রাশনের জল ভরতে এসছে। আর এত পরিমাণে ঢাক বাজছে না, আমি বললাম না এর আগের কোন একটা ভিডিওতে জানি বলেছি যে ঢাক বাজলে আমার কেন জানি না ঘরে থাকতে মন চায় না, মনে হয় যে উৎসব একটা মানে ব্যাপার শুরু হয়ে যায়। আমার ইচ্ছে করে যে দৌড়ে আমি ওখানে চলে যাই, কিন্তু এখন তো মামা বাড়ি না, সরি, সেই মুখ দিয়ে বারবার আমার মামা বাড়ি আসছে। তো এখন তো যাচ্ছি হচ্ছে আমরা মায়ের মামা বাড়ি। ওখানে হচ্ছে আমার যে মায়ের দিদা না দাদু, দুজনের কারো একজনের হচ্ছে মৃত্যুবার্ষিকী, তো সেজন্য আমরা হচ্ছে যাবো। এখন ঝটপট করে আগে রেডি হই। 12:24 এখন বাজে, 24 তো না 34, 12:30 টাইম ছিল আমাদের, হয়ে গেছে। আমরা এখন বেরোবো। বোনা একদম মাথা ফাথা ঢেকে নিয়েছে, আমিও ঢেকে নেবো আর কি। আর এখন হচ্ছে বেরোচ্ছি, দাদাও চলে গেছে বাইরে, এখন আমরা সবাই বেরোবো। চল, আর চুলটা বেঁধে নিয়েছি, পরে গিয়ে ছাড়বো, ওখানে ছবি তুলবো, ওখানে জায়গাটা সুন্দর আছে। এখন যাই। চলে এসেছি আমরা মায়ের মামা বাড়িতে। এখানে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, বাহিরে কীর্তন হচ্ছিল মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সেখানে আমরা যাব। তবে এক জায়গা থেকে এসছি, তো এসে একটুখানি গরম লাগছিল বলে আমরা ঘরে বসে একটু রেস্ট করছিলাম। তো হয়ে গেলে আমরা হচ্ছে বাইরে গিয়ে এখন কীর্তন শুনবো। গিয়ে দেখি বড় মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কীর্তন করা হচ্ছিল। এরপরে আমরা সেখানে কিছুক্ষণ কীর্তন শুনেছি, এরপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন একটু ঘুরতে বের হয়েছি। এখন না বেরোলে পরে আর সময় পাওয়া যাবে না, সেজন্য আমরা তো চলে এসেছি, অনেকক্ষণ হয় এসে খাওয়া দাওয়া করেছি, করে এখন হচ্ছে একটুখানি ঘুরতে বের হয়েছি। আর এই যে শ্রেয়াস গান গেয়েছে, ভিডিও করেছি, আমরা ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে পরে শেয়ার করবো। শ্রেয়াস দাঁড়াও একটা ছবি তুলি। এটা হচ্ছে শ্রেয়াসের মামার বাড়ি, তাই না শ্রেয়াস? শ্রেয়াস আর আয়ুষের। আজকে আয়ুষ গান করনি কেন? আজকে গান গাবো না তুমি? ওই অটোর মধ্যে সিধু বসে আছে, সিধু হচ্ছে আজকে জোরের ড্রাইভার, তাই না?
এখানে বসে বসে খুব দুষ্টুমি করছে। অবিশ্বাসই করছে না। ওই দিকে কি একটু ওইদিকে যাই। শ্রেয়াস আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে, আর আজকে আমার কি যে গরম লাগছে, মানে অস্থির হয়ে যাচ্ছে আমি গরমে। জামাটা ওনাতে একটু কুটকুট করে, তার জন্য আর কি গরম লাগছে। এখন আর এই মাঠে খেলা হচ্ছে। ও এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আশেপাশে যাচ্ছে যে এদিকে এই এলাকাটা ঘুরে দেখছি। অনেক দিন পরে আসলাম, এখন আর আসা হয় না। সেই দু তিন বছর না, আরো বেশি হবে, 4 কি 5 বছর হবে এতদিন পর আসছে। আর ওইখানে একটা স্পিড বোট আছে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, খালি চোখে মানে এমনি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না। তো এই যে আমি, দিদি, শ্রেয়াস, আয়ুষ সবাই মিলে যাচ্ছি ওই বোটটার কাছে। তারপর বোটটা থেকে ঘুরে এসে কিছুক্ষণ পরে এই যে আয়ুষ ওই যে আয়ুষ দুষ্টুমি করছে, আর ওই যে শ্রেয়াস সামনে। তো এখন আমরা চলে এসেছি আমরা এই বোটের কাছে, স্পিড বোটের কাছে। আয়ুষ তো উঠে এখানে চালানোই শুরু করে দিয়েছে, আর এই যে বোনা যাচ্ছে এদিকে। বোনাকে বললাম একটু ছবি তুলে দিব, সেজন্য বোনা যাচ্ছে। হ্যাঁ ওই তো ওখানে দেখো, হ্যাঁ শ্রেয়া নিয়ে এসছি এখানে সুন্দর করে। কি গো, থাক 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 থাক, খুলো না পয়রা ব্যথা পেলে। আমরা এই বোটটা এসেছি একটু ঘোরার জন্য, এখনই চলে যাব, নাহলে আমাদের রেখেই চলে যাবে। হ্যাঁ হয়ে গেছে আমাদের এখানে ছবি তুলেছি, বেশ কিছু ভালো ভালো সুন্দর ছবি তুলেছি। না আমরা চলে যাব, ওরা যেতে চাইছে না, কিন্তু আমরা তো বাড়ি চলে যাবো, সেজন্য আমরা চলে যেতে চাচ্ছি। আসো আমরা আস্তে আস্তে হাঁটি, তোমরা খেলতে খেলতে পরে এসো, আমরা আস্তে আস্তে হাঁটি। আর ছবি, বেশ কিছু ছবি তুলেছি, কি সুন্দর সুন্দর ছবি তুলেছি, তো সেগুলো আমরা ফেসবুকে শেয়ার করব। হ্যাঁ, আর ওরা এখন একদমই আসতে চাচ্ছে না, তাই ওদেরকে রেখেই আমরা বাড়ি, মানে আমাদের বাড়ি না তো, মামা বাড়ি ফিরে যাচ্ছি। তো এখন যে দেখি কখন যায় জানি না। তো আগে এই যে এইসব জায়গাটায় মানে ধান ক্ষেত হতো, আর বর্ষাকালে প্রচুর জল হতো, বন্যা হতো। আর ওই যে যেখানে সবুজ দেখা যাচ্ছে ওই দূরে, সেইখানে এখনো বন্যা হয়। আর ওই পাশে একটা স্কুল নাকি কি আছে, ওইখানে মানে অনুষ্ঠান হচ্ছে, দূর থেকে শোনা যাচ্ছে। আর এই যে এখানে একটা গাড়ি চলে এসছে, আগে এখানে নৌকা চলতো, এখন গাড়ি চলে। তো এখন জমি ছিল, সেই জমিগুলো বিক্রি করে দিয়েছে, একটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। তারপর এখানে বালি ফেলেছে, বালি ফেলার পরে ওই যে আর ওরা জানি কি বলছে, খেলা শুরু হয়ে গেছে। তো আমরা এখন হ্যাঁ, আর ওইখানে রাস্তার পাশে সুন্দর করে তাল গাছ লাগিয়েছে। এখন আমরা ওদিকে যাবো নাকি, আর এইখানেও বেশ কিছু তাল গাছ আছে। তো ওই রাস্তার পাশেগুলো দেখতে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এত দূর থেকে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো আর যে সূর্য, আজকের সূর্যটা একটু কেমন কেমন জানি, আর দিদির প্রচন্ড গরম লাগছে। আগে এখানে যখন আমরা আসতাম তখন এই যে খালে, মানে এখানে যে নদী থাকতো তার পাশে বসে থাকতো। 6:37 বাজে, এখন চলে এসেছি বাড়ি। আর আজকে বাহিরে মানে কি বলবো, যখন থেকে বের হয়েছিলাম তখন থেকে গরম, এত গরম লাগছিল। আর এখন ঘরে ঢুকেছি, আর অমনি যেন শীত, কোথা থেকে শীত নেমে এসছে কে জানে, মানে পুরো ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। তো এখন ড্রেস চেঞ্জ করব, আর না চেঞ্জ করতে ইচ্ছে করছে না। আজকে মনে হচ্ছে কি যে সুন্দর লাগছে, আয়না দিয়ে দেখতে আরো বেশি ভালো লাগছে, মনে হচ্ছে কি খুব সুন্দর সেজেছি আজকে, তাই না বল মিতো? উফ, গরম, এই জামাটা গরমের দিনে একদমই পরা যাবে না, ঠিক না বল? মানে পরাই যাবে না গরমের মধ্যে। আর আসার সময় নেমে, শিমুলতলি নেমে কুমিল্লা লাইব্রেরি থেকে আমি এই দুটো জিনিস নিয়ে এসেছি। এক হচ্ছে নিউজ পেপার এনেছি, ওরে বাপরে, নাহিদ ইসলাম, প্রথমেই নাহিদ ইসলাম মানে সমন্বয়কদের ছবিটাই পড়লো আমার চোখে। তো এই নিউজ পেপারটা নিয়ে এসেছি, একটু কাটিং করতে হবে, মানে পেপার কাটিং করতে হবে, সেজন্য পেপার নেই, একটা কিনে নিয়ে এসেছি 8 টাকার মতো। পৃষ্ঠা হচ্ছে 12টা, মানে 6টা কাজে লাগাতে পারবো। আর এরকম নিউজ প্রিন্ট কাগজ নিয়ে এসেছি, এগুলোই বসে বসে কাটবো, দরকার পরে জোড়া দিয়ে, এরকম জোড়া দিয়ে তারপর হচ্ছে কাটিং করব। তো এই হচ্ছে আমার সেলাই কাজের জন্য দুটো জিনিস নিয়ে এসে। আর একটা ওই যে ফ্রেঞ্চ স্কেল খুঁজেছিলাম কিন্তু পাইনি, ওটা হলে ভালো হতো, শেপগুলো দিতে সুন্দর হতো, তো পাইনি। আর কি করা যাবে, এখন চেঞ্জ করে স্কিন কেয়ারও করে নিয়েছি। আর মা ওইদিকে ভাত বসিয়েছে। আর আমাদের যেদিন নিমন্ত্রণ থাকে সেদিন তো আমরা সবাই মিলে চলে যাই, তেমন কিছু রান্না করে না মা সেদিন আর এসে। আর গত 2 দিন থেকে তো মা কীর্তনেই যাচ্ছে, সেজন্য গত দুদিনও কিছু রান্না করেনি। সো আজকে আমরা ভর্তা ভাত খাবো। আর পেছনে আমি মশারিটা নিয়ে নিয়েছি,
খেয়ে এসে দেবো একটা ঘুম। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।